গুড মর্নিং বয়েজ। কেমন আছো? আজ আমরা কুইজ প্রতিযোগিতা শুরু করতে চলেছি। আমাদের এই প্রতিযোগিতায় মোট 5টি দল অংশগ্রহণ করছে। নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী, লক্ষ্মীবাই। এবার তোমাদের একটু পরিচয়টা দাও। নাম বলো। আমরা দেখলাম নেতাজি দলে রঞ্জন, মিলন এবং রুনু অংশগ্রহণ করছে। গান্ধীজি দলে প্রীতি, অঙ্কিতা, শ্রেয়া গান্ধীজি দলে। ক্ষুদিরাম দলে অনিমা, অনুষ্কা, রঞ্জন, বাউরি। আমরা চলে আসি মাতঙ্গিনী দলের কাছে। মাতঙ্গিনী দল থেকে খেলছে অনিক, মেঘরাজ, সোম। চলে আসি আমরা শেষ দল লক্ষ্মীবাই। জয়ন্তী, বুলটি এবং শুভম লক্ষ্মীবাই দল থেকে খেলছে। আমাদের সঙ্গে আছে আমাদের সহশিক্ষক নরেশ টুডু মহাশয়। তিনি সহযোগিতা করবেন। সেই সাথে আজকে এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার স্কোর তিনি স্কোর বোর্ডে তোমাদের পয়েন্টগুলো একে একে উঠবে। শোনো, স্কোর বোর্ডের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি 5টি দল অংশগ্রহণ করছে। 5টি রাউন্ডে খেলা। প্রথম রাউন্ডে খেলার নাম দিয়েছি আমরা নির্ভয়ে খেলো। প্রথম রাউন্ডে খেলার নাম দিয়েছি নির্ভয়ে খেলো। দ্বিতীয় রাউন্ডে সাবধানে পা ফেলো। বুঝতেই পারছো এখানে কিছু সাবধানতা আছে। এই পর্বে একটা করে প্রশ্ন হবে প্রতিটি দলের এগেইনস্টে। সঠিক উত্তর দিতে পারলে 4 পয়েন্ট। যদি ভুল উত্তর দাও তাহলে -1 পয়েন্ট। যদি তুমি পাস দাও তাহলে তোমার কোনো পয়েন্ট কাটাও যাবে না, সেই হিসাবে কোনো পয়েন্ট তুমি পাবে না। তৃতীয় রাউন্ড দেখো, এসো সম্পর্ক খুঁজি। আমরা কিছু পরিবারে যে আত্মীয় রয়েছে, বাবা, মা, ভাই, বোন, পিসি, দাদু, কিছু বলবো, সেখান থেকে তোমাকে খুঁজে বার করতে হবে যে তোমার সম্পর্কে কে হয়। চতুর্থ রাউন্ড ধাঁধায় উত্তর খুঁজি। কিছু ধাঁধা বলবো, সেখান থেকে তার সঠিক উত্তর তোমাকে দিতে হবে। আমাদের শেষ রাউন্ড, পঞ্চম রাউন্ড, ছবিতে জগৎ চিনি। আমাদের এই ল্যাপটপ রয়েছে, এই স্ক্রিনে কিছু ছবি আসবে, সেই ছবিটি কোথাকার তোমাকে বলতে হবে। দেখো, আমরা যে খেলাটা খেললাম বা খেলবো, সেখানে প্রথম রাউন্ডে খেলা হচ্ছে বাজার রাউন্ড। সবার জন্য প্রশ্ন। যারা আগে বাজার করা করতে পারবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি প্রশ্ন ভুল হয় এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, চলো দেখা যাক আজকের এই প্রতিযোগিতায় কারা সেরা হয়। শুরু করছি প্রথম রাউন্ড নির্ভয়ে খেলো। প্রস্তুত? একটি সৌরজগতে কয়টি গ্রহ আছে? বাজার ফটক দেখেছে নেতাজি।
দেখি 8টা 8টি সঠিক উত্তর। নেতাজি দলে 2 পয়েন্ট। নেতাজির পকেটে 2 পয়েন্ট ঢুকে গেল। আমরা পরের প্রশ্নের জন্য প্রস্তুত হও। বাজার বাদাম হয়তো অনেকেই জানতে, কিন্তু যারা আগে বাজার বাদাম করতে পারবে তারাই বলার সুযোগ পাবে। দ্বিতীয় প্রশ্ন, বাজারের সামনে হাত তুলে রাখ। কালকে যেমন বলা হয়েছে, সাইডে উপরে নয়। 1 মিনিটে কত সেকেন্ড থাকে? 60 সেকেন্ড 60 সেকেন্ড সঠিক উত্তর। নেতাজি দলে ঝুলিতে আবারও 2 পয়েন্ট। কি লক্ষ্মীবাই, মাতঙ্গিনী, ক্ষুদিরাম, গান্ধীজি কি না ভুল হচ্ছে? ভয় লাগছে তবে? তৃতীয় প্রশ্ন, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? আবারও বলছি, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? বৃহস্পতি প্রশ্নটা ছিল কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? বৃহস্পতি একটা গ্রহ, এটা দেশের নাম। জানো কেউ? তোমরা কেউ জানো? জানো কেউ? জানো না? এটা সঠিক উত্তর হবে জাপান। উদীয়মান মানে যেখানে সূর্যটা সবার আগে দেখা যায়, যে দেশে, তাই উদীয়মান সূর্যের দেশ। চলে আসি পরের প্রশ্ন। নেতাজি খুব সাবধান, এটা কিন্তু সাবধানে পা ফেলা ছিল না বলেই, নাহলে নেগেটিভ মার্কিং চলে আসতো তোমার। এরপরের প্রশ্ন, ইংরেজি ভাষায় কয়টি বর্ণমালা আছে? অ্যালফাবেট ইংরেজি। 26টি থ্যাংক ইউ। সঠিক অ্যান্সার। লক্ষ্মীবাইয়ের দলে চলে এলো 2 পয়েন্ট। এরপরের প্রশ্ন, এখনো পর্যন্ত নেতাজি আর লক্ষ্মীবাই খাতা খুলেছে, গান্ধীজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী এখনো তোমরা খাতা বলতে পারো না। ঠিক আছে, দেখা যাক, চেষ্টা করো। ভারতের জাতীয় নদীর নাম কি? গঙ্গা 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 সঠিক উত্তর। এখনো পর্যন্ত নেতাজি 6 পয়েন্ট। পরের প্রশ্ন, তৈরি থাকো। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? একজন মহিলা। জানো? না, ভুল উত্তর। বলেছিলাম ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম। তোমরা কেউ জানো? তুমি দেবো কিছু? কেউ পারবে? থ্যাংক ইউ বলছেন, এটা হাততালি। কি নাম তোমার? কোন ক্লাস? 6 ক্লাস 6 রাজবাগদি। আচ্ছা, এরপরের প্রশ্ন,
মানব দেহে হাড়ের সংখ্যা কত? মানব দেহে হাড়ের সংখ্যা কত? মানব দেহে হাড়ের সংখ্যা কত? 206 থ্যাংক ইউ। সঠিক উত্তর 206। লক্ষ্মী ভাইয়ের 2 পয়েন্ট। কি হলো গান্ধীজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী, কি ভাবছো? এরপরের প্রশ্ন, একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে? এদিকে আসো। 3টি থ্যাংক ইউ। সঠিক উত্তর 3টি। কতগুলি খেলা খেলেছে? 2 পয়েন্ট। এবার প্রশ্ন, বর্ধমান জেলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেই দুটি ভাগ কি কি? বর্ধমান জেলা, বলো বলো, বাজা বলে দেবো। আমি প্রশ্নটা ছিল যে, আগে প্রশ্নটা শোনো। বর্ধমান জেলাকে দুটো ভাগ হয়েছে, দুটো ভাগের নাম কি? দুটো ভাগ আছে, বলো বলো বলো। দাঁড়াও বলো। পশ্চিম কি? পশ্চিম বর্ধমান। আর বলো পশ্চিম উল্টো কোন দিক? না বলো বলো। বর্ধমান। আচ্ছা ঠিক আছে, গান্ধীজি সঠিক উত্তর দিয়েছে পুরো নিয়ে। পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান, আমাদের জেলা এখন পশ্চিম বর্ধমান। ঠিক আছে গান্ধীজি। এরপরের প্রশ্ন, ক্ষুদিরাম আমার খাতা বলেনি। ক্ষুদিরাম কি ভাবছে? ক্ষুদিরাম চেষ্টা করো। দ্রুততম স্থল প্রাণী কোনটি? চিতাবাঘ। সঠিক উত্তর। ক্ষুদিরাম, তোমাদের কিন্তু হাত কিন্তু বাগানের কাছে নয়। আমার মনে হচ্ছে তোমরা অন্য সবাই দিকে তাকিয়ে আছো। তুমি নিজে মন দাও, তোমাদের পয়েন্ট কিভাবে বাড়বে। বাগানের কাছে আমাদের শেষ প্রশ্ন। না, আর একটা প্রশ্ন, মন দিয়ে শোনো। পৃথিবীর স্বাভাবিক উপগ্রহটির নাম কি? পৃথিবী আগে তারপরে আমার প্রশ্নটা ভালো করে শুনতে হবে। আমি বলছি পৃথিবীর স্বাভাবিক উপগ্রহটির নাম কি? পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহটির নাম কি? একই উত্তর আসবে। পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহটির নাম কি? বলো। চাঁদ। ভেরি গুড। সঠিক উত্তর। চাঁদ বা চন্দ্র। আচ্ছা, আমাদের প্রথম রাউন্ডে খেলা হয়ে গেল। নির্ভয়ে খেলো। আমরা স্কোরটা দেখে নেব। প্রথম পর্বে নেতাজি 8, গান্ধীজি 2, ক্ষুদিরাম এখনো খাতা খোলেনি, মাতঙ্গিনী 2, লক্ষ্মীবাই 6। প্রথম রাউন্ডের শীর্ষে এখন নেতাজি। নেতাজি একটা হাতে হোক। আমরা পরের রাউন্ডে চলে যাই। এরপরে রাউন্ড সাবধানে পা ফেলো। এটাতে কিন্তু বাধা বানাতে দরকার নাই। প্রত্যেকটি দলের এগেইনস্টে একটি করে প্রশ্ন দেওয়া
উত্তর দাও -1 পয়েন্ট। তাই এই পর্বটির নাম রেখেছি সাবধানে পা ফেলো। দেখা যাক কি হয়। প্রথম প্রশ্নটি যাচ্ছে নেতাজির দলে। এখানে বাধা বাড়াতে বা দরকার নেই। প্রশ্ন যাবে নেতাজি, নেতাজি যদি না পারে গান্ধীজি, গান্ধীজি যদি না পারে ক্ষুদিরাম, ক্ষুদিরাম যদি না পারে মাতঙ্গিনী, মাতঙ্গিনী যদি না পারে লক্ষ্মীবাঈ। ঠিক আছে? নেতাজির জন্য প্রশ্ন, সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি? ভালো করে শোনো, আমার 4টা অপশন আছে। সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি? 1 হাতি, 2 বাঁদর, 3 বাঘ, 4 শিম্পাঞ্জি। 1 হাতি, এই উত্তর কেউ বলবে না। বলো জানো, জানিস, জানো তুমি বলো। শিম্পাঞ্জি। আমার মনে হয় উত্তর ঢাল করে নিল। গান্ধী, কেউ বলবি না উত্তর। তুমি তোমার প্রশ্নের উত্তর কেন এরকম করে বলে দিলে? সঠিক উত্তর ছিল শিম্পাঞ্জি। সঠিক উত্তর দিয়েছে নেতাজির জন্য 4 পয়েন্ট। জোরদার তালি। প্রশ্ন যাচ্ছে গান্ধীর জন্য। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? আমি অপশন দিই, অপশনের আগে তুমি নিতে পারবে? অপশন দেবো, অপশন দেবো। তিস্তা, অজয়, হুগলি, জলঢাকা। হুগলি। থ্যাংক ইউ। সঠিক উত্তর গান্ধীজির জন্য 4 পয়েন্ট। নেক্সট ক্ষুদিরাম। নেক্সট ক্ষুদিরাম। কিন্তু এখনো তোমার কথা মনে কিন্তু। আচ্ছা, ক্ষুদিরামের জন্য প্রশ্ন যাচ্ছে। বাউলরা সাধারণত যারা উত্তর কোন যন্ত্রের সঙ্গে বাধা বাড়াতে বা দরকার নাই, তোমার প্রশ্ন তোমার কাছে যাবে, তুমি না পারলে পরপর যাবে। বাউলরা সাধারণত কোন যন্ত্রের সঙ্গে সঙ্গত করে? বীণা, সেতার, একতারা, তবলা। একটা। একতারা। সঠিক উত্তর। ক্ষুদিরাম 4 পয়েন্ট। এরপর মাতঙ্গিনী। মাতঙ্গিনী, তোমার প্রশ্ন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কোন খাবারকে স্বদেশী বিস্কুট হিসাবে আখ্যা দিয়েছেন? অপশনগুলো শোনো। লুচি, চপ, মুড়ি, চানাচুর। আবারও বলি প্রশ্নটা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কোন খাবারকে স্বদেশী বিস্কুট হিসাবে আখ্যা দিয়েছেন? অপশন এ লুচি, বি চপ, সি মুড়ি, ডি চানাচুর। চপ। না, এটা বাজার বাজারের ব্যাপার নয় তো। প্রশ্ন চলে যাবে লক্ষ্মীবাঈর আগে। লক্ষ্মীবাঈ, লক্ষ্মীবাঈ চপ। তুমি বলো। মুড়ি। সঠিক উত্তর। লক্ষ্মীবাঈ বোনাস পয়েন্ট 1। লক্ষ্মীবাঈ যেমন বোনাস 1 পেল, পাশাপাশি মাতঙ্গিনীর পয়েন্ট থেকে 1 পয়েন্ট কেটে দেওয়া গেল। মাতঙ্গিনী 1 পয়েন্ট বাদ দাও। মাতঙ্গিনী -1। এবার লক্ষ্মীবাঈর প্রশ্ন। কাসুন্দি আমরা রান্নায় ব্যবহার করি। কাসুন্দি, যাকে প্রায়শই বাংলার টমেটো সসের সংস্করণ বলা হয়, তার প্রধান উপযোগী কি? মানে কি দিয়ে কাসুন্দিটা আমাদের তৈরি হয়? এই মশলা ধনে, এ ধনে, বি জিরে, তিল, তিল আর 4 নম্বর হচ্ছে সরিষা। তোমার
আবার বলছি, কাসুন্দি একটা রান্নার জিনিস যাকে প্রায়শই বাংলা টমেটো সসের সংস্করণ বলা হয়। তার প্রধান উপাদানটি কি? পারবে? সুমনের দাদু নাকি ভালো একটা রন্ধন শিল্পী, দাদু কাছে পারবে? বলো। সঠিক উত্তর। ভেরি গুড। সুমনের দাদু ভালো রন্ধন শিল্পী একজন, পাগলা দাদু। কিন্তু শুভম পাগলার কাছ থেকে টিপস নিতে পারেনি রান্না কি করলে ভালো হয়। যাই হোক, আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হয়ে গেল, সাবধানে পা ফেলো। আমরা দেখে নেব কোন দল এখন কোন জায়গায় আছে। আমার মনে হচ্ছে যে স্কোরবোর্ড দেখতে পাচ্ছি, তাতে নেতাজি এখনো পর্যন্ত 12, গান্ধীজি 8, ক্ষুদিরাম 4, আর মাতঙ্গিনী না, এখন এই পর্বে পেয়েছে। আমি টোটাল বলছি, এই পর্বে নেতাজি পেয়েছে 4 পয়েন্ট, গান্ধীজি 4, ক্ষুদিরাম 4, মাতঙ্গিনী -1 আর লক্ষ্মীবাই 5। দুটো রাউন্ড খেলার শেষে যা দেখা যাচ্ছে, নেতাজি 12 পয়েন্ট, গান্ধীজি 6 পয়েন্ট, ক্ষুদিরাম 4 পয়েন্ট, মাতঙ্গিনী 1 পয়েন্ট, লক্ষ্মীবাই 11 পয়েন্ট। আমরা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে নেতাজি 12। আমরা স্কোরবোর্ডে দুটো রাউন্ডের শেষে টোটাল কত আসছে আমরা ওগুলো ডিফারেন্স ক্যালকুলেট করে নাও, ডিফারেন্স ক্যালকুলেট করো। আচ্ছা, আমরা থার্ড রাউন্ডে চলে আসি। এসো সম্পর্ক খুঁজি। দেখো, আমরা এখন আর একান্নবর্তী পরিবারে নাই। একান্নবর্তী পরিবার মানে একটা হাড়িতে অনেক লোক তখন থাকতো, বাবা, কাকা, জেঠা, পিসিরা, এইসব। বর্তমানে আমাদের পরিবার অনেক ভেঙে গেছে, কিন্তু সম্পর্কগুলো এখনো আছে। তাই আমরা সম্পর্ক খুঁজবো। ভালো করে শোনো কিন্তু, খুব মনোযোগ। এটাও কিন্তু নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী, লক্ষ্মীবাই, ঠিক আছে? এটাতে নেগেটিভ মার্কিং নাই, কিন্তু বোনাস পয়েন্ট আছে 1 পয়েন্ট, আর এমনি 3 পয়েন্ট। নিজের জন্য 3 পয়েন্ট, না পারলে 0। তোমার প্রশ্নের উত্তর যদি পরের দল দিতে পারে, সে বোনাস 1 পয়েন্ট পাবে। প্রথম প্রশ্ন নেতাজির জন্য। তোমার প্রশ্ন ভালো করে শোনো। তোমার বাবার বাবার মেয়ে তোমার কে হয়? তোমার বাবার বাবার মেয়ে তোমার কে হয়? তোমার বাবার, বলো। থ্যাংক ইউ। বাবার বাবা মানে আমি ঠাকুরটা বলতে পারতাম, একটু বড় করে দিলাম। বাবার বাবা মানে বাবার বাবা মানে দাদু, ঠাকুরদা মেয়ে তোমার পিসি। থ্যাংক ইউ রঞ্জনকে। এর পরের প্রশ্ন হচ্ছে গান্ধীজি। দেখি গান্ধীজি কেমন পারে, কতটা স্ট্রং এই সম্পর্ক বোঝাতে। তোমার মামার বাবা তোমার বাবার কে হয়? তোমার, শোনো প্রশ্ন, তোমারই প্রশ্ন। তোমার মামার বাবা তোমার বাবার কে হয়? জোরে বলো। থ্যাংক ইউ। সুন্দর। প্রশ্নটা ছিল
তোমার মামার বাবা তোমার বাবার কে হয়? মামার বাবা মানে কি? মামার বাবা মানে কি হচ্ছে দাদু, আর দাদু তোমার বাবার কে হচ্ছে শ্বশুর। সঠিক উত্তর। জোরে সাথে লাগে বাবা মানে সাথে। প্রশ্নটা জটিল ছিল কিন্তু। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছে। এরপর চলে যাচ্ছে প্রশ্ন ক্ষুদিরাম। ক্ষুদিরাম, মাতঙ্গিনী কিন্তু একদম পিছিয়ে আছো। এখানে 3 পয়েন্ট, এটা কি হবে? ক্ষুদিরাম, প্রশ্নটা ভালো করে শোনো। তোমার ঠাকুরদার বিয়ায় এর মেয়ে তোমার কে হয়? আবার বলি, তোমার ঠাকুরদার বিয়ায়ের মেয়ে তোমার কে হয়? তোমার ঠাকুরদার বিয়ায়ের মেয়ে তোমার কে হয়? বিয়াই জানো? বিয়াই ওই ভাই বিয়াই জানো? কে পাবে উত্তর দিতে? দাও তো, দাও, দেখে নিচ্ছি। তোমরা পারবে কেউ? তোমরা পারবে কেউ? তোমরা কেউ পারবে? পারবে? আচ্ছা, গান্ধীজির জন্য আমরা সত্যি কথায় এই প্রশ্নগুলো কিন্তু আগে থেকে কখনোই বলা ছিল না। এটা কিন্তু এই প্রশ্ন আমি কাল তৈরি করেছি। আমি ইতিপূর্বে দেখেওছি যে অঙ্কিতা এই সম্পর্ক খোঁজাতে দেখি উত্তর ঠিক দিতে পারে কিনা, তারপর বলছি। আবার বলে শোনো, গুরুত্ব আরেকবার শোনো। আমার প্রশ্নটা ছিল তোমার ঠাকুরদার বিয়ায়ের মেয়ে, তোমার ঠাকুরদার বিয়ায়ের মেয়ে তোমার কে হয়? তোমার ঠাকুরদা, ঠাকুরদাকে, তোমার ঠাকুরদাকে তোমার বাবার বাবা, তাই তো? তিনি কাকে বিয়াই বলেন? বলো বলো, তোমার মায়ের কাকে বলেন? তোমার মায়ের বাবাকে বলেন তো? তাহলে প্রশ্ন ভালো করে শোনো, তুমি দিতে পারবে? বলো। মা। থ্যাংক ইউ। বাহ 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 বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা, ভালো করে শোনো। প্রশ্নটা ছিল তোমার ঠাকুরদার বিয়ায়ের মেয়ে তোমার কে হয়? একটু ক্লু দিলাম, সঠিক উত্তর দিয়েছে নেতাজি। বোনাস 1 পয়েন্ট। আচ্ছা, এটা ছিল ক্ষুদিরামের। ক্ষুদিরাম শূন্য করে দাও, ক্ষুদিরামের তলে শূন্য করে দাও। প্রশ্ন চলে যাচ্ছে মাতঙ্গিনী। তোমার প্রশ্ন, তৈরি থাকো। তোমার জেঠার জামাই তোমার কে হয়? তোমার, দাঁড়াও, প্রশ্ন যাচ্ছে মাতঙ্গিনী। মাতঙ্গিনী না পারলে যাবে লক্ষ্মীবাই, লক্ষ্মীবাইয়ের পর নেতাজি, গান্ধী হয়ে যাবে। ঠিক আছে, আমার প্রশ্নটা শোনো একবার। তোমার জেঠার জামাই তোমার কে হয়? তোমার জেঠার জামাই তোমার কে হয়? লাইভ চলছে গো, কি মনে হচ্ছে? লাইভ দেখবে গো পরে। তোমার জেঠার, লক্ষ্মীবাই পারবে? পারবে? নেতাজি বলো। জামাই বাবু। থ্যাংক ইউ। জানতে কেন? এটা তো নেগেটিভ মার্কিং এ। তোমরা সবচেয়ে দুর্বল আছে এখন পর্যন্ত। বাহ, আমরা নেতাজি এই পর্বে নেতাজি দুটো বোনাস পয়েন্ট এবং স্কুলের তালিকায় সর্বোচ্চ নাকি। আমরা চলে আসি মাতঙ্গিনী জায়গায়। মাতঙ্গিনী, তোমার প্রশ্ন খুব ভালো করে শুনবে। প্রশ্ন কঠিন, খুব কঠিন লাগছে প্রশ্ন না সহজ? কি বলেছে কঠিন? কেন সহজ তো দিচ্ছে? তোমার জন্য কঠিন, ওটা তোমার জন্য কঠিন। আচ্ছা, তোমাদের সহজ ছেলেটা সহজ। তোমার পিসি, ভালো করে শোনো, সম্পর্কটা ভালো করে শোনো। তোমার পিসি স্বামীর ছেলে তোমার কি? তোমার পিসি, তোমার পিসি স্বামীর ছেলে তোমার কে হয়? বলো। কি রকম দাদা? বলো কি রকম দাদা হচ্ছে? দাদা বলো বলো বলো, দাদা তো হয়। দাঁড়াও, প্রশ্ন মাতঙ্গিনী পর যাবে লক্ষ্মীবাই, তারপরে নেতাজি, তারপরে গান্ধীজি, তারপরে ক্ষুদিরাম। দাদা তো বটে। কি রকম দাদা? কি রকম দাদা?
জানো? বড় দাদা না না না, বড় ছোট নয়। কিরকম দাদা? আচ্ছা, ওরা পয়েন্ট দেবো, দেখি কে কে বলতে পারবে উত্তরটা, সঠিক উত্তরটা। না, এরপরে তোর বলতে পারবে? বলতে পারবে? সঠিক উত্তরটা? সঠিক, দাদা তো বটে, দাদা তো বলে দেখি। বুনি না 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 না, আমি বলেছিলাম স্যার বলো। কৃষ্ণ দাদা থ্যাংক ইউ, সঠিক উত্তর ছিল কৃষ্ণ দাদা। যাই হোক, গান্ধীজিকে কোনো পয়েন্ট, বোনাস পয়েন্ট পাচ্ছে না, পয়েন্ট চলে যাচ্ছে। যদিও মাতঙ্গিনী ধারে 3 পয়েন্ট, যদিও সঠিক উত্তরটা ছিল দাদা ঠিকই বলেছে, এটা পিস্তিত দাদা, পিসির ছেলে, পিস্তিত দাদা। পিসির ভাই হতে পারে, পিস্তিত দাদা হতে পারে, পিস্তিত ভাই হতে পারে। শেষ মাতঙ্গিনী থার্ড রাউন্ডে শেষ প্রশ্ন যাচ্ছে লক্ষ্মীবাই, তৈরি থাকো। তোমার জামাইবাবুর ছেলে তোমার কে হবে? তোমার জামাইবাবুর ছেলে তোমার কে হবে? ভাই প্রশ্নটা ছিল তোমার জামাইবাবুর ছেলে তোমার কে হবে? দাঁড়াও, ভাই ভাগ্নে এবার ভাগ্নে ভাগ্নে, সঠিক উত্তর। আচ্ছা, ব্যাডমিন্টন আওয়াজ বোনাস পয়েন্ট না, আমি যদি বলতাম দেখো প্রশ্নটা ছিল তোমার জামাইবাবুর ছেলে তোমার কে হয়, আমি যদি বলতাম তোমার দিদির ছেলে কে হয়, তাহলে তোমরা অবশ্যই বলতে পারতে ভাগ্নে, দিদির ছেলে ভাগ্নে। কিন্তু দিদির ছেলেও যা, জামাইবাবুর ছেলেও যা। প্রশ্নটা ছিল তোমার জামাইবাবুর ছেলে কে হয়, কিন্তু দিদির ছেলে যে সেই জামাইবাবুর ছেলে, তাই জামাইবাবুর ছেলে দিদির ছেলে যায়, তাই ভাগ্নে ছিল। ঠিক আছে, আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ। দেখে নিচ্ছি স্কোর, কে কোথায় দাঁড়িয়ে আছে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই পর্বে নেতাজি 6 পয়েন্ট, গান্ধীজি 3 পয়েন্ট, ক্ষুদিরাম খাতা বলতে পারেনি, মাতঙ্গিনী 3 পয়েন্ট, লক্ষ্মীবাই এই পর্বে 0 পেয়েছে। আচ্ছা, এখনো পর্যন্ত নেতাজি 18, গান্ধীজি 9, ক্ষুদিরাম 4, মাতঙ্গিনী 4, লক্ষ্মীবাই 11। তৃতীয় রাউন্ড শেষ। এখনো দেখা যাচ্ছে যে নেতাজি বরাবরই এগিয়ে আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় 3টে রাউন্ডে এগিয়ে আছে। চতুর্থ রাউন্ড দেখা যাক এই রাউন্ডে কারা সেরা হয়। এটা হচ্ছে ধাঁধাই উত্তর ভুজি, ধাঁধাই উত্তর ভুজি। কিছু ধাঁধা আছে, ধাঁধা থেকে উত্তর বার করে দিল, ধাঁধার মধ্যে উত্তর আছে, কিন্তু ধাঁধার মধ্যেই উত্তর আছে। এটাও কিন্তু এই যাবে, এইভাবেই যাবে। ঠিক আছে, এটাতে তোমার বলতে পারলে 3 পয়েন্ট, আর না বলতে পারলে কোনো পয়েন্ট নেই। এটাতেও কিন্তু বোনাস পয়েন্ট দেবো, পরে যদি কেউ পারে, এটা কিন্তু মাইনাস নাই। একবারে শুধু আমরা একটাতেই সাবধানে পা ফেলেছি। আগামী দিনে আরো কিছু নেগেটিভ মার্কিং নিয়ে আসবো। প্রথম প্রশ্ন নেতাজির জন্য, তৈরি থাকো। আমাদের ছোট মামা গায়ে তার কত জামা? আমাদের ছোট মামা গায়ে তার কত জামা? পেঁয়াজ সঠিক উত্তর। জোরদার তালি নেতাজির জন্য। আমরা পেঁয়াজে খোসা ছাড়ালে জামার মতন একটা একটা করে সব সরে যাবে। হ্যাঁ, এখানে 3 পয়েন্ট নেতাজির জন্য। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, খুব সুন্দর। আচ্ছা, প্রশ্ন যাচ্ছে গান্ধীজির দলে, তৈরি থাকো। ও পালাতে বুড়ি মরল, এ পালাতে দ্বন্দ্ব এলো। দাঁড়া দাঁড়া, এরা বলবে, বলো। কাঁঠাল, সঠিক উত্তর। কাঁঠাল। আমাদের বিদ্যালয়ের পাশে দয়াময়ীদের কাঁঠাল গাছ, আমরা গন্ধ পাই। কাঁঠাল খেতে না পেলেও আমরা কিন্তু গন্ধ পাই।
যদিও দয়াময় বলেছে যে হ্যাঁ কাঁঠাল দেবো আমরা, হ্যাঁ কাঁঠালের গন্ধ আমরা পাই। তাই প্রশ্নটা ছিল ও পাড়াতে বুড়ি মরল, এ পাড়াতে বন্ধ এলো। সঠিক উত্তর কাঁঠাল। জোর চাপে এরা হয়ে যাক। প্রশ্ন চলে যাচ্ছে বুঝলাম, আমরা দুটি ভাই আসি আর যাই। আমরা দুটি ভাই আসি আর যাই। আমাদের শরীরের সঙ্গে এটা সম্পর্কিত। আমরা দুটি ভাই আসি আর যাই। দাদা প্রশ্ন তো এখানে, প্রশ্ন বুঝলাম, না দিতে পারলে তোমরা দেখো। আমরা দুটি ভাই আসি আর যাই, পারবে? চেষ্টা করো, কেন চেষ্টা করো, নেগেটিভ মার্কিং নাই তো। কি বুঝলাম এখন পর্যন্ত 4 পয়েন্ট নিয়ে ছুটছো, বলো না। প্রশ্ন ছিল দুটো ভাই আছে, যাও এই প্রশ্ন যাবে এখানে। আমাদের প্রশ্ন ছিল আমরা দুটি ভাই আসি আর যাই। চটি চটি না, একটা যাবে একটা আসবে। আমরা দুটি, ভালো করে শোনো, একটা যাবে, আমরা দুটি ভাই আসি আর যাই। পারবে? পারবে? চেষ্টা করো। পারবে? পারবে না। পারবে? নিঃশ্বাস নিঃশ্বাস, তার সঙ্গে একটা কি আছে বলো, একটা ছাড়ি কি কি ধরেছো? নিঃশ্বাসের পরেরটা কি? বলো 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 বলো, নিঃশ্বাস কি বল, বলো কি বলো? প্রশ্বাস। ভেরি গুড, ভেরি গুড। বোনাস পয়েন্ট 1। যৌথভাবে নতুন নিজে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের শরীরের সঙ্গে সঙ্গে দু ভাই যাওয়া আসা করে। সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, প্রশ্ন ছিল ক্ষুদিরাম, এরপরে মাতঙ্গিনী। আচ্ছা এটা দেখো, ভালো করে শোনো। বসো বসো। এই তিন অক্ষরে নাম তার, ভালো করে শোনো অনেক, তিন অক্ষরে নাম তার সর্বলোকে খায়। প্রথম অক্ষর বাদ দিলে মরা হয়ে যায়, শেষ অক্ষর বাদ দিলে ফল হয় জানি, তাহার কি নাম বলো গুণমণি। আবার বলি, শব্দটা হচ্ছে তিনটে অক্ষরে নাম। প্রথম অক্ষরটা যদি আমরা বাদ দিয়ে দিই সেটা মরা হয়ে যাবে, আর শেষ অক্ষরটা যদি বাদ দিয়ে দিই তাহলে একটা ফলের নাম। যদিও শব্দটা, প্রথম শব্দটা একটা ফলের নাম। কি বলো? প্রশ্নটা ছিল তিন অক্ষর নাম তার সর্বলোকে খায়। প্রথম অক্ষর বাদ দিলে মরা হয়ে যায়, শেষ অক্ষর বাদ দিলে ফল হয় জানি, তাহার কি নাম বলো গুণমণি। চেষ্টা করো, পারবে? দুটোই ফল বটে, মানে তিন অক্ষর দিলেও ফল, আর প্রথম অক্ষরটা বাদ দিলেও শেষ যে দুটো অক্ষর থাকবে সেটাও ফল। চেষ্টা করবে তোমরা? কি আমি একটা ক্লু দিই, তোমাদের একটা ক্লু দিই। তিন অক্ষর যে ফল সেটা টক, প্রথম অক্ষর বাদ দিলে যে ফলটা হবে সেটা হবে মিষ্টি। না লাস্ট অক্ষরটা বাদ। হ্যাঁ সরি, হ্যাঁ লাস্ট অক্ষরটা বাদ দিলে সেটা হবে, না 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 না, আমার বলা হচ্ছে যে প্রথম তিন অক্ষর, প্রথম অক্ষরটা তিনটে অক্ষর নিয়ে যে শব্দটা সেটা ফল, আর প্রথম দুটো অক্ষর নিয়ে যে শব্দটা সেটাও ফল। প্রথম তিনটে নিয়ে যে শব্দ অক্ষর নিয়ে সেটা একটা টক ফলের নাম হবে, আর প্রথম দুটি শব্দ নিয়ে একটা মিষ্টি ফলের নাম হবে। পারবে? চেষ্টা করবে? ভেরি গুড। আম। আম, তাহলে আরেকটা, একটা আম, জোরে বলো, জোরে বলো আম। আম আম, ঠিক আছে। আম, তাহলে শেষেরটা যোগ করলে কি হবে? তুমি শেষেরটা বাদ দিয়ে এমন একটা অক্ষর যোগ করে যাতে টক করে না হলে, একটা টক করে না হলে আম, আমের সঙ্গে একটা টক করে না হলে না, তুমি নাও, তোমার প্রশ্ন নয়, এটাই প্রশ্ন। ওরা কমপ্লিট না করতে পারলে তখন তোমরা বলো। হবো, আমি একটা প্রশ্ন হাতে করে দিই তোমাদের জন্য, বাচ্চাদের জন্য। এটা যেটা হবে সেটা একটা জাতীয় ফল, আমাদের জাতীয় ফল। একটা আম হলো জাতীয়
জাতীয় ফল, কিন্তু যেটা টপ ফল সেটা কি? এটা কিন্তু এখন আছে, এখন এখন বাজারে পাওয়া যাচ্ছে, এখন বাজারে পাওয়া যাচ্ছে, এখন বাজারে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তোমাদের প্রশ্ন চলে যাচ্ছে কি? দেখ, একটা বলেছে তার জন্য 10 পয়েন্ট পাবে, একটা যেহেতু বলেছে। আচ্ছা, এদের বোনাস পয়েন্ট বলো। আমরা সঠিক উত্তর একদম আমরা। প্রশ্নটা ছিল 3 অক্ষরের নাম তার সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে মরা হয়ে যায়। দেখো, প্রথম অক্ষর আমরা, আ বাদ দিলে মরা, মরা হয়ে যাবে। শেষ অক্ষর বাদ দিলে ফল, শেষ অক্ষর মরা, দয়াশীলের আকার বাদ দিলে আম হবে। আর সঠিক উত্তর আমরা আর আম। আচ্ছা, মাতঙ্গিনী 1 পয়েন্ট আর লক্ষ্মীবাইয়ের বোনাস পয়েন্ট 1। এবার লক্ষ্মীবাইয়ের প্রশ্ন দেখি, কঠিন না সহজ? কি মনে হয়েছে? প্রশ্ন কি কঠিন? কঠিন না সহজ? সহজ। সহজ বলবো নাকি? আমার তো সবই সহজ লাগছে। গরমকালে, আচ্ছা না, এটা নেই, এটা পারবে। কাঁচায় তুলতুল পাকায় সিঁদুর, যে না বলতে পারে তার বাবার বাবা ধীরে এলো। কাঁচাতে তুলতুল করবে, খুব নরম, কিন্তু পেকে গেলে সেটা সিঁদুরের মতো রং হয়ে যাবে। তেঁতুল। আমি শোনো ভালো করে প্রশ্নটা। প্রশ্নটা ছিল কাঁচায় তুলতুল পাকায় সিঁদুর, যে না বলতে পারে তার বাবা ধীরে এলো। মানে কাঁচাতে যখন জিনিসটা তৈরি হবে তখন খুব তুলতুল করে নরম থাকবে, কিন্তু পাকা মানে পুড়িয়ে দিলে সেটা কিন্তু সিঁদুরের মতো রং হবে। বাতাস। বাতাস না। নেক্সট, পেয়ারা। পেয়ারা। জাম। প্রশ্নটা তোমরা বুঝতে পারবে কি? বেল। প্রশ্নটা শোনো, প্রশ্নটা শোনো। কাঁচায় তুলতুল পাকায় সিঁদুর, মানে পাকা মানে আমি কি বললাম যে ফল থেকে যাওয়া নয়, পাকা মানে পোড়ানো। আমি তো বলে দিলাম পুরোটা পোড়ানো। যে বলতে না পারে তার বাবা ধীরে ইঁদুর। প্রশ্নটা ছিল, ভাবো ভাবো, উত্তরে চাই। তোমরা পারবে কেউ? কুমোর এটা বানায়, কুমোর এটা বানায়, কুমোর এটা বানায় না, কুমোর এটা বানায়। তোমরা কেউ পারবে? বলবে? ये होगा इधर है। আচ্ছা, কি হলো? বল, বলো, বলো। মাটির কলসি। ভেরি গুড। নাম বলো, তোমার নাম বলো। রাজা। রাজা নিজে আসলে এটা ছিল মাটির কলসি। মাটির কলসি। দেখো, কাঁচা যখন কুমোরটা বানায়, কুমোরটা বানায়, হ্যাঁ, মাটিতে যখন কাঁচা মাটি তুলতুল করে, সেটা যখন পাকা মানে এমনি সেটা তোমার পুড়িয়ে দিলে সিঁদুরের মতো রং হয়ে যায়। পাকা হাই কলসি রং কেমন? সিঁদুরের মতো। যাক, আমাদের প্রথম রাউন্ড শেষ। এই রাউন্ডে প্রশ্ন চলে গেল। এই রাউন্ডে কেউ উত্তর পেল না। লক্ষ্মীবাই শূন্য, কেউ উত্তর দিতে পারে, বোনাস পয়েন্ট কেউ পায়নি। এটা আমাদের যারা ওপেন ফোরাম রয়েছে তাদের কাছ থেকে আমাদের শিক্ষার্থী রাজা সঠিক উত্তর দিয়েছে। আবার একটা জোরে হাত তালি। চতুর্থ রাউন্ডের শেষে আমরা দেখে নেব স্কোরটা। চতুর্থ রাউন্ডে নেতাজি পেয়েছে 4 পয়েন্ট, গান্ধীজি 3, ক্ষুদিরাম কোনো পয়েন্ট পায়নি, মাতঙ্গিনী 1.5 পয়েন্ট, লক্ষ্মীবাই নিজে উত্তর দিতে পারেনি, বোনাস পয়েন্ট পেয়েছে, তাই তো? তাহলে এখনো পর্যন্ত যে অবস্থা, নেতাজি 22, গান্ধীজি 12, ক্ষুদিরাম 4, মাতঙ্গিনী 5.5, লক্ষ্মীবাই 12। এখনো পর্যন্ত সর্বোচ্চ নেতাজি 22, দ্বিতীয় স্থান যুগ্মভাবে দখল করছে এখনো পর্যন্ত গান্ধীজি আর লক্ষ্মীবাই।
একদম প্রতিযোগিতা শেষে রয়েছে মাতঙ্গিনী দল, না ক্ষুদিরাম 4 পয়েন্ট আর মাতঙ্গিনী 5.5। আচ্ছা, এরপরে আমরা চলে যাব শেষ পর্বে, ছবিতে জগৎ চিনি। আমি নরেশবাবুকে একবার আমাদের ল্যাপটপের ছবিগুলো দেখায়। বস বস সময় বস। আচ্ছা ভুলে গেছি হাসতে হচ্ছে। আচ্ছা শোনো, আমাদের কিছু ছবি আমরা দেখব, এটা বড় পর্দা করতে পারলে আরো ভালো হতো। আগামী দিনে আমাদের সে ভাবনা রয়েছে, দেখা যাক। আমরা ছবিটা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা কিন্তু আমাদের নেতাজি, সেখান থেকে যাবে। ভালো করে দেখো, ছবিটা দেখো, ছবিটা দেখো, ছবিটা দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? বলো। না 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 না, এখন নেতাজি নেতাজি নাম বলতে পারে, গান্ধীজি বলো, কি বলে এটা বলতে পারবে? ছবিটার নাম বলো। দেখতে পাচ্ছ না? সামনে এসো, দেখতে পাচ্ছ? অন্ধকার, এদিকে লাইট অফ করো, এদিকে আলো। ওই জানালা। নেতাজির পরে এই প্রশ্নের উত্তরটা সরাসরি গান্ধীজির কাছেই যাবে। নেতাজি বলো, ছবিটা দেখো, দেখতে পাচ্ছ আমার পরিষ্কার? কি মনে হচ্ছে? দেখো দেখো, এটা কিন্তু চতুর্থ শ্রেণীর ইংরেজি পাঠে আছে ছবিটা। এটা বলা অবশ্যই রুনুর দরকার ছিল, জানো? আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও, বলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল। সঠিক উত্তর ভিক্টোরিয়া মেমোরিয়াল। আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আচ্ছা বলো, এটা কোথায় আছে? কোথায়? কলকাতা। কলকাতা। তুমি দেখেছো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল? হ্যাঁ। তুমি দেখেছো? কার সাথে গিয়েছিলে? মায়ের সাথে। সে কলকাতা গিয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে এসেছে। আচ্ছা, গান্ধীজি বোনাস পয়েন্ট, নেতাজি এই পর্বে এটা 2 পয়েন্ট। না না, এমনি এটা 2 পয়েন্ট, বোনাস পয়েন্ট 1। তাহলে আমরা এরপরে ছবি আচ্ছা, একটা মন্দিরের ছবি দেখতে পাচ্ছ, গান্ধীজি, তোমাদের নয় প্রশ্ন গান্ধীজি। আচ্ছা বলো, মন্দিরের নাম, মন্দিরটা বলো, বলো বলো। জগন্নাথ দেবের মন্দির। এটা কোথায়? হ্যাঁ, পুরী। পুরী। আচ্ছা পুরী, আচ্ছা বলো তো এটা পুরী। আচ্ছা পুরীটা কি, তুমি কিছু বলবে? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তো এই পুরীটা কোন রাজ্যে? উড়িষ্যা। উড়িষ্যা, সঠিক উত্তর। তাহলে 2 পয়েন্ট, গান্ধীজি পেল 2 পয়েন্ট। পিটি কি ভাবছো তুমি? গান্ধীজি 2। হ্যাঁ, এরপরে প্রশ্ন চলে যাচ্ছে ক্ষুদিরাম দলে। ক্ষুদিরাম, তোমার 4 পয়েন্ট, তুমি সব শেষে আছো, এবার দাও।
দেখতে পাচ্ছ? বলো এটা কি ছবি? পারবে? বলো 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 না এটা একটা মিনারের ছবি। প্রতিটা মিনারের ছবি। বলতে পারবে কি? বলো মিনার বলে দেওয়া হলো। বলো দিল্লির কুতুব মিনার। দিল্লি কুতুব মিনার। এটা কিন্তু প্রশ্ন নয়, প্রশ্ন হলো জটিল। এটা কোন সুলতান তৈরি করেছিলেন? কার আমলে? কোন সুলতান? পারবে? এই মিনারের মধ্যেই তার নাম আছে। বলো বলো কুতুব মিনার, তার মধ্যেই নাম আছে সুলতানের। জানো? কুতুবউদ্দিন। বলো লাল কেল্লা। না 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 না, আমার প্রশ্ন হচ্ছে যে এইটা কে বানিয়েছিলেন? উত্তর সঠিক কুতুব মিনার। এটা কুতুবউদ্দিন আইবক বানিয়েছিলেন। কে বানিয়েছিলেন? কুতুবউদ্দিন আইবক। যাই হোক, এটা পয়েন্ট, এটা কিন্তু কোনো বোনাস পয়েন্ট পাবে না। বুঝে যান, 0। আমরা চলে যাচ্ছি মাতঙ্গিনীর কাছে। মাতঙ্গিনী, তোমার প্রশ্ন। ছবি দেখো ভালো করে, ছবিটা দেখো। এই কালে এবার মাতঙ্গিনী ভালো করে, তোমার তো প্রশ্ন নয়, তোমার বলে প্রশ্ন নয়। মাতঙ্গিনী দেখো, বলো কি ছবি? বলতে হবে তাজমহল। সঠিক উত্তর তাজমহল। আচ্ছা, তুমি পয়েন্ট পেয়েছো। একবার বলতে হবে কে বানিয়েছিলেন, কোন মুঘল সম্রাট বানিয়েছিলেন? তাজমহল সঠিক উত্তর, পয়েন্ট পাবে। কিন্তু কোন তাজমহল, এই তাজমহলটা কোন মুঘল সম্রাট বানিয়েছিলেন? জানা আছে? জানা আছে? বলবে কে? তুমি বলো। শাহজাহান। বলো শাহজাহান। শাহজাহান সঠিক উত্তর। শাহজাহান মুঘল সম্রাট। এই তাজমহলটা তিনি কি জন্য বানিয়েছিলেন জানো? জানো? জানো কি বলবে? বলো। এটা কিন্তু প্রশ্নের নাম্বার পাবে না। বলো। তার বউ মারা গেছিল, তার নামে তাজমহল। বাহ, সুন্দর বলেছে। তার স্ত্রী মমতাজ তার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল, এই স্মৃতিসৌধ তিনি বানিয়েছিলেন। আমরা মাতঙ্গিনী পয়েন্ট দাও। এবার লাস্ট লক্ষ্মীবাই, তাই তো? এবার লক্ষ্মীবাইয়ের হয়ে গেল 4 বছর, 3 বছর চলছে। ছবিটা বড় করে একটু, একটু বড়। আরে দেখো, এটা লক্ষ্মীবাইয়ের প্রশ্ন, তোমার নয়। ছবিটা দেখো ভালো করে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? বলো তো এটা কিসের ছবি বটে? কি জানো? বলো। কোর্টে। আচ্ছা, কোর্টটা কি নাম? ঠিক সঠিক উত্তর কি কোর্ট? কি কোর্ট? হাইকোর্ট। হাইকোর্ট। সঠিক উত্তর। আরো কি নাম? আরো তো আছে। আচ্ছা, কোথাকার হাইকোর্ট? হাইকোর্টের কোথাকার? নাম্বার হবে, দাও দাও, বলবে বলবে। কোর্ট থেকে হাইকোর্ট, তারপরে কোথাকার হাইকোর্ট? কোর্ট, হাইকোর্ট, কোথাকার হাইকোর্ট এটা? কি শুনুন? আচ্ছা, আচ্ছা তোমরা বলো, এটা কিন্তু নাম্বার পাবে না, ওরা উত্তর পাবে ঠিকই। হাইকোর্ট বলে কলকাতার হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট। বাহ, কলকাতা হাইকোর্ট। লক্ষ্মীবাই তার 2 পয়েন্ট পেয়েছে। আমরা লক্ষ্মীবাইকে 2 পয়েন্ট দিলাম। আমরা পঞ্চম রাউন্ডের শেষে ফলাফল দেখব, কোন দল কোন জায়গায় আছে। তারপর পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, এই পর্বে নেতাজি কোনো নাম্বার পায়নি, গান্ধীজি
তার নিজস্ব 2 পয়েন্ট ছাড়াও 1 পয়েন্ট বোনাস পেয়ে 3 পয়েন্ট পেয়েছে। ক্ষুদিরাম প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই নাম্বার পায়নি, পয়েন্ট কোনো পায়নি। মাতঙ্গিনী 2 পয়েন্ট পেয়েছে তার নিজস্ব, আর লক্ষ্মীবাই 2 পয়েন্ট। পঞ্চম রাউন্ডের শেষে আমরা চূড়ান্ত ফলাফল দেখব। আমরা দেখতে পাচ্ছি পঞ্চম রাউন্ডে নেতাজি 22 পয়েন্ট, গান্ধীজি দল 15 পয়েন্ট, ক্ষুদিরাম 4 পয়েন্ট, মাতঙ্গিনী 7.5 পয়েন্ট এবং লক্ষ্মীবাই 14 পয়েন্ট। আচ্ছা, নেতাজি জন্য একটা জোরদার তালি। নেতাজি আজকে প্রতিযোগিতায়, কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান করে প্রথম স্থান লাভ করছে। আবার হাততালি হোক। দ্বিতীয় স্থানে গান্ধীজি, গান্ধীর জন্য হাততালি হোক। আর তৃতীয় স্থানে থার্ড হয়েছে লক্ষ্মীবাই। আচ্ছা, আর ফোর্থ মাতঙ্গিনী, একেবারে শেষে আছে ক্ষুদিরাম। ঠিক আছে, আগামী দিন তোমরা আরো ভালো খেলবে এই আশা রাখি। আজকে কুইজ প্রতিযোগিতার প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ হলো। এবার আমরা প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেব। আমরা প্রথম প্রতিযোগী যে দল ছিল, ফার্স্ট হয়েছে আজকে নেতাজি। সামনে আসাদের অনুরোধ করছি, তোমরা এসো, তোমাদের পুরস্কার তুলে নাও। সকলকে জোরসে হাত তুলে দিতে বলছি। পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় নরেশ বাবু। আরেকবার হাত তুলে হোক। কি তোমরা খুশি নাও? তোমরা ফার্স্ট হয়েছে, তোমরা খুশি নাও? যারা থার্ড বা ফোর্থ হয়েছে তাই কি তোমরা কি মনে মনে রাগ করছো? তোমাদের বন্ধু হয়েছে ফার্স্ট হয়েছে নাকি? কি তোমরা খুশি নাও? হ্যাঁ, হ্যাঁ, ওদের জন্য জোরসে হাত তালি। প্রথম স্থান আজকে দ্বিতীয় স্থান অধিকারী গান্ধীজি। গান্ধীজি যাও, তোমরা এসো। গান্ধীজি দলে গান্ধীজি প্রীতি, দ্বিতীয় অঙ্কিতা, তৃতীয় শ্রেয়া, এরা দ্বিতীয় হয়েছে। ওদের জন্য আমি জোরসে হাত তালি। তৃতীয় স্থানে আছে 14 পয়েন্ট পেয়ে লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই পেয়েছো তোমরা? আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীবাইয়ের দল এসেছে। আমাদের শুভম, বুলটি আর জয়ন্তী, এদের জন্য শুভেচ্ছা রইল। এরা আগামী দিনে আরো ভালো ফল করবে। আচ্ছা, যারা চতুর্থ এবং পঞ্চম হয়েছে, তোমরা আজকে পুরস্কার থেকে বঞ্চিত হবে না। চতুর্থ দল মাতঙ্গিনী উঠে এসো, তোমাদের জন্য পুরস্কার আছে। অনিক, মেঘরাজ, সোম। আচ্ছা, আজকের প্রতিযোগিতার শেষ যারা আছে তারা পঞ্চম স্থানে ক্ষুদিরাম। ক্ষুদিরাম, রঞ্জন, অনুষ্কা আর
মন খারাপ? কি মন খারাপ? তোমার বন্ধুরা তো প্রশ্ন দিয়েছে। কি কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, না নাম্বার কম পেয়েছে তো, পুরস্কারটা একই পেয়েছি নাকি? আচ্ছা, আজকে এই যে প্রতিযোগিতা হয়ে গেল, এই প্রতিযোগিতা সম্পর্কে আমরা তোমাদের কাছ থেকে কিছু শুনতে চাই। যা তোমরা বসো, কে বলবে? এসো, কে এসো, কি কথা তো কে আসবে? হ্যাঁ, মিলন, তুমি বলবে কিছু? বলো, কেমন লাগলো তুই বলো। আমার এই প্রতিযোগিতা করে খুব ভালো লাগলো। কতটা আনন্দ পেয়েছো? অনেক। তোমরা কোন পজিশনে আছো আজকে? তোমরা ফার্স্ট দাদাজি, তাই তো? হ্যাঁ, কি নাকি? বাহ, বসো। আজকে তুমি বলবে? এসো, কি এসো, স্যার চলে এসো। তোমার কি মনে হচ্ছে গান্ধীজি তোমরা সেকেন্ড হয়েছো, তাই তো? গান্ধী সেকেন্ড। আচ্ছা বলো, তোমার কেমন লাগছে? কি তো ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমার বন্ধুরা যারা তৃতীয় এবং চতুর্থ তাদের মধ্যে, তাদের জন্য তোমার কি মনে হচ্ছে? ভালো লাগছে। আর যারা কি কি হয়েছে না ভালো লাগছে। আর তোমার নিজের জন্য করতে ভালো লাগছে। আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করবে, তাই? ঠিক আছে, আজকে সেই সাথে রাজা আসবে। রাজা বাউরি কি উঠে এসে রাজা মাটির হয় একটা ঢাকা সঠিক উত্তর দিয়েছিল, তাই রাজাকে আমরা সঠিক উত্তর এসে রাজা চলে এসো। রাজাজি, রাজা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আজকে কি পেলে পুরস্কার হিসেবে? কি বলে? পেন্সিল, আর কি আছে? বিস্কুট। বাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে কুইজ প্রতিযোগিতায় এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামী দিনে আবার এরকম প্রতিযোগিতা নিয়ে আসবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।